দালা হইব 70 রয়েছে। ও মাই গড, যে সুন্দর, অনেক খারাপ। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে। আজকে ব্লগটি সন্ধ্যা থেকে শুরু করলাম, বাইরে যাব, সেই কারণে এই হোয়াইট কালারের ড্রেসটা বের করেছি, এটা পরে যাব। কয়েকদিন আগে যে তোমাদের সাথে দাওয়াত ব্লগ শেয়ার করেছিলাম, সেখানে আমার সম্পর্কে উনি মামানি হন, ওনাকে এই দাওয়াত খাইয়েছিলাম, আর উনি আমার বাসায় প্রথম আসছেন, সেই কারণে আজ বাইরে গিয়ে ওনার জন্য একটা গিফট কিনবো। দালা হইব 70 রয়েছে। আমার কাছে টাকা আছে, তারপরেও হাজব্যান্ডের কাছ থেকে নিয়েছি, কারণ হাজব্যান্ডের কাছ থেকে যত উদ্ধার করা যায় তত ভালো, ভবিষ্যতে কাজে আসবে। উনি ডাস্টবিনের ব্যাগটা ফেলে আসলেন আর খাওয়ার জন্য আসছিলেন দুপুরে, খেয়ে এখন কাজে চলে যাচ্ছেন। আর আমরা মা মেয়ে এখন ঘোরাঘুরি করব, শপিং করব, বাজার করব। এখন একটা ড্রেসের শপে আসছি, মামানির জন্য ড্রেস কিনবো, কিন্তু এই যতগুলা ড্রেসই তোমাদেরকে দেখিয়েছি এগুলা হচ্ছে অনেক পুরাতন, ঈদের সময় এগুলা এনেছেন। তারপরে এই যে গোল্ডেন কালারের ড্রেস, এটা আমি স্পেন আসার পর থেকেই ওনার দোকানে দেখছি, প্রায় 3-4 বছরের মতো হয়ে গেছে। তারপরে এই সব ড্রেসের সাইজ ছিল এম, আমি যার জন্য কিনবো উনি এল সাইজ পরেন। অনেক খোঁজাখুঁজি করে একটা ড্রেসও মন মতো পছন্দ হয়নি। আর একটা শপ রয়েছে এখানে, কিন্তু আমি নামটা বলতে চাচ্ছি না। কয়েক মাস আগে আমি 3টা ড্রেস কিনেছিলাম ওনার শপ থেকে, যাদেরকে দিয়েছিলাম ওনাদের মধ্য থেকে একজনের ড্রেস একটু বড় হয়ে গিয়েছিল, তো উনি গিয়েছিলেন চেঞ্জ করার জন্য, কিন্তু উনি দেননি। আমার এই বিষয়টা অনেক খারাপ লেগেছে। তারপরে সেই ড্রেসটা আমি এনে ওনাকে নতুন আরও একটা কিনে দিয়েছিলাম। আর এই বইয়েও আমি যাইনি এবারও, কারণ এবারে যদি আমি ড্রেসটা কিনি আর বলা তো যায় না, এই যার জন্য কিনবো না তো সাইজের নাও হতে পারে, তখন মানে গেলে আর উনি চেঞ্জ করে দেবেন না। সেই কারণে আমি একটা পাকিস্তানি শপ থেকে ওনার জন্য একটা ড্রেস কিনেছি। ড্রেস না, সেটা ছিল টপসের মতো। টপসটা দেখে আমার কাছে এত ভালো লেগেছে, তাই আমার জন্য একটা কিনে নিয়েছি, কিন্তু অমানিকে দেওয়ার পরে উনি বললেন যে ওনার সাইজে হয়নি। তারপরে এটা আমি ফেরত নিয়ে আসছি, এইভাবে যে ওনাকে চেঞ্জ করে ড্রেস একটা কিনে দেব। কিন্তু আমার বাবিকে পিকচার দিয়েছিলাম, উনি বললেন যে ওনার খুবই পছন্দ হয়েছে, সেই কারণে বাবিকে আমি এই টপসটা দিয়ে দিয়েছি, আর এই মামানিকে আমি পরে ড্রেস একটা কিনে দিয়েছি। আস্তে আমার তো ওই পাড়াতে কি প্রত্যেক দিন আইয়া আর দুই পায় চল না টাকা এখন এই সব বাজার গুছাবো, রাতের জন্য রান্না করব। আজ মাংসের দোকানে গিয়ে যখন মাংস কিনছিলাম, তখন গরুর পা দেখে আমার খাওয়ার খুবই ইচ্ছা হলো।
আজ এই গরুর পাটা আমি সাতকরা দিয়ে রান্না করব। অনেক দিন পর আজ এই গরুর পাটা রান্না করছি। মাংসের সাথে আরও অনেক কিছু বাজার করে নিয়ে আসছি। কারণটা হচ্ছে সংসারের বাজার আমিই করি। দেখা যায় যে প্রত্যেক দিনই যখন বের হই বিকালে আমাকে নিয়ে পার্কে যাই, তখন আসার সময় তখন বাসার জন্য অনেক কিছুই বাজার করে নিয়ে আসি। আর আমার বোন তো এটা দেখে অনেক বিরক্ত হন। উনি এই টাইমে আমাকে কল দেন। যখনই কল দেন বলেন যে আমি কি করছি, তখন ওনাকে বলি যে আমি এই বাজার করে নিয়ে আসছি, এগুলা গুছাচ্ছি। তখন উনি বলেন যে প্রত্যেক দিন কিসের বাজার। তারপরে ওনাকে বলি যে তুমি তো কাজ করো, তারপরে তোমার বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া আনা রান্না সব মিলিয়ে তোমার দিনটা চলে যায়, কিন্তু আমি একা একা করে বসে কি করব, আমার সময় যায় না। সেই কারণেই আমি ইচ্ছা করে একসাথে বাজার করে নেওয়া, যাতে এই বাজারের উসিলায় আমি বাইরে থেকে একটু ঘুরে আসতে পারি। তাছাড়া যখন আমার মেয়ের স্কুল হয়ে যাবে সামনের বছর, তখন হয়তো আর এভাবে বাজার করব না, একসাথে সব কিছু এনে রেখে দেব। এখন তোমাদেরকে ড্রেসটা খুলে দেখাই। আর আমরিনের জন্য একটা জায়নামাজ কিনেছি, অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক কিউট। তোমাদের জেরে তোমাদের জন্য তুমি নামাজ পড়বা, আল্লাহ আকবার দিবা। ও মাই গড, যে সুন্দর। যে সাথে ওড়না দেওয়া আছে। এই যে পরে আসছি, সুন্দর না ড্রেসটা? অনেক আরাম, জর্জেট কাপড়ের। এই যে সব কিছু কেটে ধুয়ে রেখে দিয়েছি, এখন রান্নাটা বসাবো। রাত 11টা বেজে গিয়েছে। এই অবস্থা, বাইরে গেলে আস্তে আস্তে লেট হয়ে যায়। তারপরে এই লেটে রান্না বসাই, অসুবিধা না, আমরা খেতে খেতে রাত 2টা বেজে যায়। 1 ঘন্টার মধ্যে সব কিছু শেষ করতে পারবো। আজ রান্না করব এই যে গরুর পা। এটাকে অনেকেই অনেক নামে ডাকেন, কেউ বলেন নেহারি। আমি এই সাতকরা দিয়ে রান্না করব গরুর পাটা। তারপরে এই যে মুরগির মাংস, এটা রান্না করব আলু দিয়ে। এটা হচ্ছে আমরিনের জন্য রান্না করব। আর এখানে আমি এই যে পেঁয়াজ, এই রসুন, সাতকরা সব কিছু কেটে ধুয়ে রেখে দিয়েছি। এই যে এটা আমি এই বাঙালি একটা শপ থেকে এনেছি, ফ্রোজেন সাতকরা। এখানে ভাত বসিয়ে দিয়েছি। তারপরে দুপুরের কিছু তরকারি ছিল, এগুলা গরম করে নিচ্ছি। গরুর পা অনেকেই অনেকভাবে রান্না করে খান, কিন্তু আমার কাছে সাতকরা দিয়ে অনেক বেশি ভালো লাগে। একটু বেশি করে জাল হবে, তারপরে এই ঝোলটা একটু পাতলা পাতলা হবে, আর সাথে যদি চালের গুঁড়ির রুটি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। কেউ কেউ আবার সাতকরা ছাড়া এটা বুনা করে খান, কিন্তু আমার কাছে বুনা ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে একটু পাতলা ঝোল হলে খেতে অনেক টেস্টি হয়। নজরুল ভাইয়ের দোকান থেকে এই পাটা কিনেছি, উনি অনেক সুন্দর করে ছোট ছোট করে দিয়েছেন। এখানে আমি দিয়েছি আদা, রসুন, পাঁচফোড়ন, পেঁয়াজ, আর মশলার মধ্যে আমি হলুদ এবং মরিচটা একটু বেশি করে দিয়েছি। তারপরে জিরা আর ধনিয়া গুঁড়া একটু কম দিয়েছি, কারণ এই ঝোলটা আমি একটু পাতলা রাখবো, সেই কারণে। সব শেষে তেল দিয়ে এটা মাখিয়ে অল্প একটু পানি দেব, দিয়ে এটাকে বসিয়ে জাল করব। পাটা কিছুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে বেশি করে ঝোল অ্যাড করব। এখানে আমরিনের জন্য একটা তরকারি রান্না করছি, মুরগির মাংস আলু দিয়ে। ওর জন্য আমি আলাদা করে রান্না করি, কারণটা হচ্ছে আমাদের তো অনেক তেল মশলা দিয়ে রান্না করি। আর এত কম বয়সে আমি মনে করি যে বাচ্চাদের কম মশলা খাওয়াই ভালো। আমার ভাতটা হয়ে গেছে, এখন মাটা ফেলে দিচ্ছি। আর এই ভিডিওটা আমি 2 দিন এডিট করেছি, কারণটা হচ্ছে প্রথমবার এডিট করার পরে ডাউনলোড দেওয়ার কথা মনে ছিল না, কিন্তু আমি ভেবেছিলাম ডাউনলোড করে ফেলছি, সেই কারণে আমি এডিট করার অপশন থেকে এটা ডিলিট করে দিয়েছি। তারপরে মানে কালকে এই ভিডিওটা দেওয়ার ইচ্ছা ছিল, তখন আর খুঁজে পাচ্ছিলাম না ভিডিওটা। তখন আমার মনে হয়েছে যে আমি ভিডিওটা ডাউনলোড দেইনি, তারপরে আবার আজ এটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করলাম।
এত বিরক্ত লাগছে, মানে এত কষ্ট করে 2-2.5 ঘন্টা একটা ভিডিও এডিট করে যখন সেটা নষ্ট হয়ে যায়, নতুন করে আবার এডিট করতে হয়, তখন অনেক বিরক্ত লাগে। এখন আমরিনকে একটা পরোটা ফ্রাই করে দিয়েছি, এর সাথে দিয়েছি একটু গুড়। আজ একটা বাঙালি এই ভেজিটেবলের দোকানে গিয়েছিলাম এই শাক কেনার জন্য। কয়েকদিন আগে যে আমি শাক কিনেছিলাম সেটা আমি এই চিংড়ি মাছ দিয়ে রান্না করে দিয়েছিলাম হাজব্যান্ডকে। উনি বলেন যে ওনার কাছে অনেক ভালো লেগেছে, তাই অনেক বেশি করে আজ নিয়ে আসছি। আর এত নিয়ে আসার কারণ হচ্ছে একটু পরে দেখাবো। সেই দোকানে দেখলাম যে অনেক সুন্দর নাগামরিচ ওনারা এনেছেন বাংলাদেশ থেকে, তখন অনেকগুলা কিনেছি। কিন্তু নাগামরিচ আমি কিনেছিলাম 6টার মতো, উনি আরও 5-6টার মতো আমাকে এমনি দিয়ে দিয়েছেন, এতগুলা কিনেছি সেই জন্যে। 2টা তরকারির মধ্যে ঝোল দিয়ে ডেকে এভাবেই এটা রেখে যাব কম আগুনে। তারপরে বাজার থেকে যে আমি শাক কিনে এনেছি এগুলো তো ক্লিন করতে হবে। এত শাক কেনার কারণটা বলি, এই যে কয়েকদিন পরে আমাদের শীত আসছে, তখন কিন্তু এই ধরনের শাক ভেজিটেবল পাওয়া যায় না ঠান্ডার কারণে। এটা হচ্ছে কলমি শাক। আমি প্রথম যেদিন এনেছিলাম সেই দিন পাতা দিয়ে আমি শাক রান্না করেছিলাম, তারপরে এই যে ডাঁটা এটা দিয়ে আমি শুটকি রান্না করেছিলাম, খেতে এত মজা হয়েছিল। তাই আজ অনেক বেশি করে নিয়ে আসছি, পাতা দিয়ে শাক রান্না করব, তারপরে ডাঁটাগুলো রাখবো শুটকি রান্না করার জন্য। কিন্তু আজ আর রান্না করব না, এগুলা ক্লিন করে তারপরে কেটে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। যখন কোনো ভেজিটেবল বা শাক সবজি পাওয়া যাবে না তখন এগুলো বের করে করে খাবো। নাই তো ভালো না জোর জোর শুনলাম না। ওটা তো ওকে আর লাগতো না, জল লাগতো না। কাটিলে সারা ফ্রিজে তো রাখুন, ফ্রিজে তো রাখুন কাটিলে। Oh, potato.
খাইয়া খকিলাইছে